এইটাই তার বাড়ি। এতে ছেলেটি মুক্ত মনে নিঃশ্বাস ফেলে। রাতে সে চুপি চুপি মেয়েটির জন্য একটি নতুন স্লিপিং ড্রেস এনে দরজায় রেখে যায়, সাথে একটি নোট। কাপড়গুলো একেবারে পরিষ্কার। কে দিয়েছে বুঝতে পেরে মেয়েটির বুক ধড়ফড় শুরু হয়, গালও লাল হয়ে ওঠে। সে জানে না ছেলেটি সামনে বসেই তাকে দেখছে। ছেলেটি নিজেকে বলে, আমি কি পাগল, নিজে হাতে মেয়েটার জন্য পোশাক কিনে আনলাম। পরদিন সকালে মেয়েটি ছেলেটিকে এক বাটি পায়েস দেয়। নানি বলেছে গরমে বাড়িতে না থেকে দোকানে কিছুক্ষণ থাকতে। ছেলেটি মেয়েটিকে নিজের দোকানের দ্বিতীয় তলায় নিয়ে যায় এবং বলে, এই বারান্দা ছাড়া আর কোথাও যেও না, বিরক্ত হলে টিভি দেখো। ছেলেটি চলে যাওয়ার পর মেয়েটি দেখে টেবিলে একটি খাতায় একটি প্রজাপতির ছবি আঁকা। মেয়েটি মনে করলো, তিনি তো বলেছেন কিছু নষ্ট না করলেই হবে, তো একটু ফুল এঁকে দেই। সে প্রজাপতির পাশে কয়েকটি ফুল আঁকলো। ছেলেটির বন্ধু এসে এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ ছেলেটির জিনিসে কেউ আঁকিবুকি করলে কোনো রক্ষা নেই। মেয়েটিও ভয় পেয়ে যায়। ঠিক তখনই ছেলেটি ওপরে আসে। বন্ধুটি কাঁপা কাঁপা গলায় সব ব্যাখ্যা দেয়। ছেলেটি ঠান্ডা মুখে খাতাটি হাতে নেয়। মেয়েটি কেঁদে ফেলে, মাফ করো, আমি তোমার অনুমতি ছাড়া এভাবে তোমার জিনিসে হাত দিয়েছি, দয়া করে রাগ করো না। মেয়েটি বলে সে স্কুলে যাবে এবং অপরাধ বোধে দ্রুত চলে যায়। আসলে ছেলেটি মোটেও রাগ করেনি, বরং নিজের রাগী আচরণে মেয়েটিকে কাঁদানোর জন্য খারাপ লাগছিল। বিকেলে সে নিজেই মেয়েটিকে নিতে স্কুলের গেটে দাঁড়ায়। তাকে তার পুরনো স্কুলে গিয়ে ট্রান্সফার ফর্ম করিয়ে আনতে বলে। মেয়েটি যেতে চাইছিল না, ছেলেটিকে তার খুব ভয় লাগে, কিন্তু ছেলেটি হাত ধরে টেনে নিয়ে যায়। এই দৃশ্য দেখে ছেলেটিকে পছন্দ করা এক মেয়ে এগিয়ে এসে মেয়েটিকে অপমান করে। ছেলেটি সাথে সাথে রেগে গিয়ে বলে, তোমার ভালো লাগবে নাকি খারাপ লাগবে এতে আমার কিছু যায় আসে না, কিন্তু তাকে বিরক্ত করলে আমি ছাড়বো না। গাড়িতে উঠে মেয়েটি দূরে সরতে থাকে। ছেলেটি শান্ত গলায় বলে, তোমার উপর কখনো রাগ করিনি, আর তোমার আঁকা ফুলগুলো আমার খুব পছন্দ হয়েছে। এটা শুনতেই মেয়েটির মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তাহলে আর রাগ নেই। সব কাজ শেষ করে ছেলেটি বলে, বাড়ি গিয়ে জিনিসপত্র গুছিয়ে রাখো, আমি তোমার জন্য কিছু খাবার কিনে আনছি। কিন্তু মেয়েটি বাড়ি ফিরতেই তার নিষ্ঠুর বাবার লোক নিয়ে হাজির। সৎ বোনের এখনো উপযুক্ত হার্ট পাওয়া যায়নি, তাই সে মেয়েটিকেই ধরে হাসপাতালে নিয়ে যেতে এসেছে। ঠিক তখনই নিচের দোকানে বসে থাকা ছেলেটি ওপরের হট্টগোল শুনতে পায়। সে ভেবে নেয় হয়তো কোনো অভিভাবক বাচ্চাকে বকাঝকা করছে, তারপরেও সে আগায়।